কিন্তু যে পাল্টা আক্রমণ সেটি কিন্তু আমরা এখানে এখন দেখছি না। সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে শাহবাগ মোড়ের দিকে ফিরে যাচ্ছেন এবং পুলিশ ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মূল ফটকটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য মূলত এই টিয়ার গ্যাসগুলো নিক্ষেপ করছেন। আমি আবার একটু জানিয়ে রাখি যে এখানে এখন পর্যন্ত যে শিক্ষার্থীদের যে অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই শিক্ষার্থীরা এটি অবস্থান করেছেন এবং আবারও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন। টিয়ার গ্যাস নিক্ষেপ করার পরে কিন্তু আমরা দেখতে পেলাম যে মাত্রই একটি সাউন্ড গ্রেনেড আবারও নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশের মধ্যে আমরা দেখছি যে তারা পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবেই তারা সরে যাওয়ার চেষ্টা করছেন। তাদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের আক্রমণ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা একটি অবস্থান নিয়েছেন এবং তারা ধীরে ধীরে শাহবাগ মোড়ের দিকে আগাচ্ছেন। অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখলাম যে দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই যে ফাঁকা গুলি করা হচ্ছে অর্থাৎ টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীরাও কিন্তু আমরা দেখেছি যে পিছু হচ্ছে, কিন্তু যেটি আবারও বলছিলাম যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আক্রমণ সেই আক্রমণের ঘটনা কিন্তু আমরা এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তারাও শাহবাগের মোড়ের দিকে সরে যাচ্ছে। পুলিশের এখানে আমরা প্রায় শতাধিকের মতো পুলিশ সদস্যদের যে উপস্থিতি সেটি দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যরা তারা আসলে বাঁশি ফুদিয়ে এবং তাদেরকে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু যে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশ সদস্যরা তারা সামনের দিকে আগাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা ঠিক বারডেম হাসপাতালের সামনে আছি। এই বারডেম হাসপাতালের সামনে অর্থাৎ যেটি বলছিলাম যে এই জায়গা থেকে পুরো যেহেতু সড়কটি বন্ধ রয়েছে এই সড়ক আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং শিক্ষার্থীরাও ধীরে ধীরে পিছু হচ্ছে এবং এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার ফলে যেটি আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু সরে যাচ্ছে। এখন পর্যন্ত আক্রমণ বা পাল্টা আক্রমণ সেই দৃশ্য আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। যে আমরা এখন বারডেম হাসপাতালের ঠিক সামনে যেহেতু অবস্থান করছি, এখানকার পরিস্থিতি এখন পর্যন্ত যে পুলিশ সদস্যরা তারা পুরো জায়গাটি আসলে নিয়ন্ত্রণে নিয়েছেন এবং এই পুরো জায়গাটি তারা ইতিমধ্যে নিয়ন্ত্রণ নিয়েছেন। শাহবাগ মোড়ের দিকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছেন। শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং এই শাহবাগ মোড় থেকেই মূলত আমরা দেখছি যে শিক্ষার্থীরা আবার ঠিক এই জায়গাটাতে অবস্থান নেওয়ার ফলে শিক্ষার্থীরা আবার এখানে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থানের ফলে শিক্ষার্থীরা সরে যাচ্ছেন। পুলিশের মধ্যেও কিন্তু এক ধরনের টিয়ার গ্যাসের যে ঝাঁঝালো ঝাঁজ সেটির কারণে পুলিশ সদস্যরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন, একই সাথে আন্দোলনকারীরা এবং যারা গণমাধ্যম কর্মীরা আছি তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। আমরা সেটিও দেখতে পাচ্ছি যে এই যে ঝাঁজে চোখ জ্বলার যে ব্যাপারটা সেটি এখানে ঘটছে এবং আমরা যদি দেখি যে পুলিশ সদস্যরা এখন এই জায়গা থেকে সরে যাচ্ছেন এবং যেটি বলছিলাম যে মূলত শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে আসলে এখানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা তারা শাহবাগ মোড়ে তাদেরকে রেখে পুলিশ আইন শৃঙ্খলা সদস্যরা বাহিনীরা আমরা দেখতে পাচ্ছি যে অপর পাশ থেকে পুলিশ সদস্যরা এসেছেন এবং
অপর পাশ থেকে পুলিশ সদস্যরা এসেছেন এবং যেটি বলছিলাম যে আমরা আসলে এখানে আক্রান্ত হচ্ছি টিয়ার সেলের যে ঝাঁজ, সেই ঝাঁজ থেকে আমরা মূলত এখানে আক্রান্ত হচ্ছি এবং সেই আক্রান্ত হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরও এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, তারাও কিন্তু এখানে আক্রান্ত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে এখানে আক্রান্ত হয়েছি, আমাদেরকেও টিয়ার সেলের যে ঝাঁজ সেটি দিয়ে আক্রান্ত হওয়ার ফলে শুধু গণমাধ্যম কর্মীরা এখানে না দিলে হবে না। গণমাধ্যম কর্মীরা এখানে আক্রান্ত হচ্ছেন, পুলিশ সদস্যরাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবার একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে সরিয়ে দিয়েছিলেন সেই শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার ফলে আবার কিন্তু শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে আগাচ্ছেন এবং এই আগানোর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আবার একটি মুখোমুখি অবস্থান আসলে এখানে তৈরি হওয়ার একটি ক্ষেত্র তৈরি হয়েছে। সেটি শিক্ষার্থীরা তারা এখানে আমরা দেখছি যে আগুন জ্বালিয়ে, অর্থাৎ যেটি বলছিলাম যে আমরাই কিন্তু এই টিয়ার সেলের যে ঝাঁঝালো গ্যাস, সেই গ্যাসে সাধারণ শিক্ষার্থীরা যেমন আক্রান্ত হচ্ছিলেন, এখানে যারা গণমাধ্যম কর্মী বা সাধারণ মানুষের যারা আসলে এই ফুটপাত ব্যবহার করেছিলেন তারাও সেটিতে আসলে আক্রান্ত হয়েছেন। এবং এর মধ্যেই শিক্ষার্থীদের যখন সরিয়ে দেওয়া হয়েছিল, তাদের সেই সরিয়ে দেওয়ার ফলে আমরা আবার দেখছি যে তারা এখানে আবার অবস্থান নিয়েছেন। আমরা যেটি দেখছিলাম যে আবারও কিন্তু এই ইন্টারকন্টিনেন্টালের মোড়ের দিকে অগ্রসর হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের কয়েক মিনিট আগেই কিন্তু যেটি আমরা দেখিয়েছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে টিয়ার গ্যাস দিয়ে তাদেরকে এখানে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সরিয়ে দেওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে যে কোনো মারমুখী মনোভাব কিংবা তাদের যে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনাটি ঘটছে সেটি কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত, আমি যতক্ষণ পর্যন্ত এই বারডেম হসপিটালের সামনে আছি এবং শাহবাগ মোড় থেকে যতক্ষণ পর্যন্ত লক্ষ্য রাখছি, এর মধ্যে সে এরকম কোনো ঘটনা আসলে দেখতে পাইনি। পুলিশ যখন ধাওয়া করছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, সাধারণ শিক্ষার্থী যারা এখানে অবস্থান নিয়েছে, বুয়েট এবং বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা এখানে দেখছি, তারা মূলত তাদের শাহবাগ মোড়ে আবার ফিরে যাচ্ছেন। পুলিশ যখন তাদেরকে এই ধাওয়া দিতে দিতে এত দূরে নিয়ে আসছে, অর্থাৎ শাহবাগ মোড় অবধি নিয়ে এসেছেন, পুলিশ আবার তার যে পূর্বের অবস্থান অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সেখানে অবস্থান নিয়েছেন এবং এই মোড়ের এখানে অবস্থান নেওয়ার ফলে আমরা দেখলাম যে সাধারণ শিক্ষার্থীরা আবার এখানে আগানোর চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, যেহেতু এই সড়কটির আগেও জানিয়েছি পুরো যে যানবাহন অর্থাৎ গণপরিবহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এই অ্যাম্বুলেন্স অর্থাৎ জরুরি এরকম পরিবহন যেগুলো যাচ্ছে সেগুলো যাওয়ার জন্য শিক্ষার্থীরা বা এখানের যারা সামনে যে অংশটি বন্ধ করে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা সেটি ব্যবস্থা করে দিচ্ছেন। সাধারণত আমরা দেখলাম ঠিক এই যে রাস্তার দুপাশ থেকে দুটো অ্যাম্বুলেন্স মাত্রই এই পথ অতিক্রম করেছে, অর্থাৎ সেই সড়কটি শাহবাগ মোড়ের যে আশেপাশের যে সড়কগুলো আছে প্রত্যেকটি সড়কেরই কিন্তু এখানের যে গণপরিবহন সেগুলো চলাচল বন্ধ রয়েছে। যারা বিকল্প সড়ক অর্থাৎ ডাইভারশন ব্যবহার করছেন অনেকগুলোই আমরা সেটিও লক্ষ্য করেছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা মৎস্য ভবন এলাকা অথবা বাংলা মোটর এই এলাকাগুলো থেকে ডাইভারশন অর্থাৎ বিকল্প সড়ক ব্যবহার করে যে যার গন্তব্যে যাচ্ছেন। কিন্তু শাহবাগ কেন্দ্রিক যে যোগাযোগ সেই যোগাযোগটি পুরোটি বন্ধ রয়েছে, যেটি শিক্ষার্থীরা কিন্তু আবার স্লোগান দিচ্ছে, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। যেটা এর আগেও জানিয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে তারা এখন পর্যন্ত এই যে ঘটনাটি আমাদের চোখের সামনে ঘটলো যে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যখন অবস্থান নিয়েছেন তাদের দাবি নিয়ে, এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের উপর আক্রমণ করা হোক কিংবা তারা আক্রান্তের শিকার হোক, তারা আসলে এখান থেকে যাবেন না। এবং আমরা এটিও দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন, তাদেরকে যখন পুলিশ তাদের দিকে এগিয়ে আসছে তারা ভুয়া স্লোগান দিচ্ছেন তাদেরকে, সেটি আমরা দেখছি, বা তারা তাদের দাবির সাপেক্ষে তাদের যে যুক্তি সেটি তুলে ধরছেন, সেই কেন্দ্রিক তাদের যে বক্তব্য স্লোগান সেটি আমরা দিতে দেখেছি। এবং আরেকটি বিষয় যদি একটু বলি যে এখানে আমরা আজকে
যেটি দেখলাম যে শিক্ষার্থীদের যে অবস্থান তারা কিন্তু আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা একজন আরেকজনকে ডাকছেন এবং তাদের যে হ্যান্ড মাইক আছেন বা কেউ উঁচু জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আহ্বান করছেন যে তাদের যে এখানে যে অবস্থান কর্মসূচি সেটি তারা এখানে নেবেন এবং পুনরায় কিন্তু আমরা দেখলাম আবার সংগঠিত হয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের ঠিক বরাবর সামনে রয়েছি এবং এখানেই শিক্ষার্থীরা অবস্থান রয়েছেন। এখানে অনেকগুলো গণমাধ্যম কর্মীদের অবস্থান আমরা দেখেছি। একটু সেটি যদি আমরা দেখি যে এখানে মূলত এই যে অবস্থান সেই অবস্থানগুলোই কিন্তু বারবার শিক্ষার্থীরা তাদের এখানে বসে পড়ছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এই যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন। তাদের যে অবস্থান সেই অবস্থান তারা এখানে চালিয়ে যাবেন এবং তারা এটিও বলছেন যে সরকার থেকে তাদের আশ্বাস দেওয়া হলেও সেই যে আশ্বাসের যে পূর্ণ বাস্তবায়ন তারা সেটি করেননি এবং যেহেতু করেননি তারা এর আগে গত 2 দিন আগে তারা এই শাহবাগ ব্লকেট করেছিলেন মধ্যরাতে এবং সেই ব্লকেটের পর তারা কিন্তু এখন আবার এখানে এসেছেন যেহেতু তাদের একটি আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু সেই আশ্বাসের প্রেক্ষিতে তাদেরকে কোনো ধরনের যে সেটি বাস্তবায়ন করা সেই আশ্বাস বাস্তবায়নের কোনো ইঙ্গিত তারা আসলে দেখতে পাননি বলে তারা এখানে এসেছেন এবং আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা কথা বলার চেষ্টা করছেন। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করবো, আসলে জানার চেষ্টা করব যে তারা আসলে কি বলছেন এবং এখানে সবাইকে বসে যাওয়ার জন্য তারা আসলে বলছেন যে সবাই শিক্ষার্থীরা যাতে এখানে বসে যায় এবং তাদের যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তারা আসলে এটিকে নির্দেশনা দিচ্ছেন এবং তাদের নির্দেশনা কিন্তু আমরা দেখছি যে যারা শিক্ষার্থী আছেন তারা সেটি অনুসরণ করছেন। আমরা একটু তাদের যারা এখানে আছেন তাদের কথা বলার সাথে চেষ্টা করব, তাদের সাথে জানার চেষ্টা করব যে তারা আসলে কি বলছে। তারা কিন্তু আমরা দেখছি যে এখানে পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন যে পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন এবং পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান দিয়ে যেটি বলছেন যে পুলিশ যেহেতু তাদের আক্রমণ করেছেন তারা তাদেরকে স্বৈরাচার হিসেবে আখ্যা দিচ্ছেন। আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব যেহেতু ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই শিক্ষার্থীরা বসে পড়েছেন এবং এই বসে পড়ার ফলে তারা আসলে যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন তারা কি বলে সেটি আমরা শোনার চেষ্টা করব বা একটু বোঝার চেষ্টা করব যেহেতু আমরা জানি যে 3 দফা দাবি নিয়ে তারা বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে বা তাদের দাবিগুলো তারা জানিয়ে আসছিলেন এবং আমরা দেখছি যে এখানে পুলিশ সদস্যদের সাথে আসলে এক ধরনের বাদ বিতণ্ডা হচ্ছে। এখানে এই যে পুলিশ সদস্যদের সাথে কিন্তু আমরা এখানে দেখছি কথা বলছে আমরা দেখছি যে পুলিশ সদস্যদের সাথে কিন্তু এক ধরনের এখানে কথা বলার চেষ্টা করছেন এবং যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ইতিমধ্যেই ঘটে গিয়েছে, পুলিশ এখানে টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এর ফলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের এখানে যে ক্ষোভ সেটি আমরা দেখেছি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে পাল্টা আক্রমণ করার ঘটনা কিন্তু এখানে এখন পর্যন্ত আমরা দেখছি যে সেটি ঘটেনি এবং আপনারা সেটি দেখতে পাচ্ছেন যে এখানে মূলত এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের একটি যে এখানে টিম তারা বা পুলিশের যে দল আইনশৃঙ্খলা বাহিনী তারা এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছেন যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং তারা বলছেন যে পুলিশ যে তাদের উপর আক্রমণ করেছে সেটি আসলে তারা প্রত্যাশা করেননি এবং তারা পুলিশের এই আচরণকে স্বৈরাচারী আচরণ হিসেবে আখ্যায়িত করছেন এবং আমরা একটু জানার চেষ্টা করব একটু তারা কি বলছে সেটি একটু শোনার চেষ্টা করব। আঘাত করবে না কিন্তু ওনারা দূরে গিয়ে আমাদেরকে সাউন্ড গ্রেনেড টিয়ার সেল এগুলো কিন্তু মেরেছে। অলরেডি আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 জন ছাত্র অলরেডি আহত, কিছু বার্ডিনে আছে, কিছু পিএইচডিতে আছে। যেটি বলছিলেন যে তারা আসলে তাদের দাবি আদায় না করা পর্যন্ত তারা এখানে থাকবেন এবং এখানে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা একটু আইন শৃঙ্খলা বাহিনীর যে বক্তব্য সেটি আমরা নেওয়ার চেষ্টা করব যে আমরা একটু দেখব কি প্রকৌশলের সাথে জড়িত যারা তারা অনেকে এখানে শাহবাগে অবস্থান নিয়েছে।
আমরা কিন্তু হচ্ছে এই যে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলতেছিলাম, আমাদের সিনিয়র অথরিটির সাথে কথা বলছিলাম। তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলতেছিল। তখন তাদেরকে বললাম যেহেতু এটা জারি হচ্ছে, আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে এইখানে অবস্থান করেন, আপনাদের এটা খুব মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো এটা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো, শোনার পর বল ঠিক আছে আমরা 3টা পর্যন্ত ওয়েট করব। কিন্তু হুট করে কথা বলতে বলতেই দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে, যেটা যমুনার দিকে, এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা একবার যমুনার কাছাকাছি চলে যায়, মানে এখানে ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। আমরা পানি ওয়াটার কানন মারি। আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা খুব খারাপ। আমাদের হচ্ছে মানে সামনে যেহেতু ছিলাম, তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। এখন তারপরেও তারা হচ্ছে এখানে এই অবস্থায় আছে। এটা কিন্তু একটা সেটেল একটা ইস্যু ছিল। সচিবালয় থেকে ওখানে মাননীয় উপদেষ্টা, 3 জন উপদেষ্টা এটা নিয়ে কনসার্ন আছে, তারা এটা কাজ করতেছে এবং বুয়েটের ভিসি স্যার, প্রক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে। কিন্তু তারপরও তারা এই কাজটা করলো যে যৌন অভিমুখে চলে গেল। এই জন্য আমাদের ডিসকাস করা লাগছে। এখনকার অবস্থানটা কি? এখন আপনারা কি করতে চাচ্ছেন? এখন আপনারা কি করবেন আসলে? এখন তারা মেইন সড়কে, এখন আমাদের যেখানে মানে এখন তো সড়কে আসলে আমাদের ব্লকের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না। তারা থাকে, দেখি কি হয়। আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা নেব। না, এই মুহূর্তে আর এর মধ্যে আর কথা হয় নাই, কথা হয়েছিল আগে, কিন্তু এটা কথা তো কিছু শুনে আমি জানি না ওরা কি করবে। এখন আপাতত আছে, দেখি পরে কথা বলি। ওরা এখানে অবস্থান করলেও কি আপনারা কোনো ভূমিকা নেবেন? চলে যাবেন কি? না, আমাদের ব্লকের যেহেতু বাইরে, পরবর্তী দেখি আমি কথা বলতেছি। যেটি আমরা শুনছিলাম যে পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে এই যে সংকটটি তৈরি হয়েছে বা শিক্ষার্থীদের মধ্যে, সেটি নিয়ে মূলত 3 জন উপদেষ্টা কাজ করছেন। তারা সে আন্তরিকতার সাথে বিষয়টি দেখছেন এবং বুয়েটের যে ভিসি, প্রক্টর অর্থাৎ বুয়েট প্রশাসনের সাথেও কিন্তু এটি সমন্বয় করে কাজ করা হচ্ছে, সেটি শিক্ষার্থীদের জানানো হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে অধিকার, তারা 3 দফা দাবি তারা এখানে করছেন, সেই দাবি আদায় না করে তারা যাবেন না, এটি সেটি তারা বলছেন। এবং আরেকটি বিষয় যদি তিনি বলেছেন যে পুলিশের যেই ব্যারিকেড দেওয়া হয়েছে বা তাদের যেই নিরাপত্তার যেই বলয়টুকু রয়েছে, সেই বলয়ের বাইরে মূলত শিক্ষার্থীরা প্রবেশ করেছিল। যেহেতু যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন, সেই প্রধান উপদেষ্টার বাসভবনের এখানে যে নিরাপত্তা, সেটি যাতে কোনো মতে বিঘ্নিত না হয় বা সেটি হুমকির মুখে না পড়ে, সেই জন্যই মূলত তারা আসলে এই যে তারা এখানে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছিল। সেই সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কিন্তু এক ধরনের একটি উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছে। টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে, এবং আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে। এবং এখানের যিনি পুলিশের কর্মকর্তা রয়েছেন মাসুদ, তিনি যেটি বলছিলেন যে শুরুতে আসলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেই আক্রমণ চালানো হয়, যার ফলে তারা আসলে প্রতিরক্ষার জন্য তারা শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্যই তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন, সেটি তারা বলছিলেন। এবং তারা বলছেন যে এখানে তারা চেষ্টা করছেন যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ সড়ক, এটি বন্ধ হয়ে আছে, এখানে যান চলাচল স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা করবেন। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে কোনো নির্দেশনা নেই শিক্ষার্থীদের এখানে, শুধু তারা অনুরোধ করছেন যে এখানে যাতে তারা এই সড়কটি ছেড়ে দেয় এবং এই সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে এইটুকুই নির্দেশনা আছেন। এবং আরেকটি নির্দেশনা তারা যেটি বললেন যে প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার লক্ষ্যে, অর্থাৎ তাদের যে নিরাপত্তা বলয়ের যে অংশ থেকে তারা ধরছেন, অর্থাৎ যমুনার এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে, অর্থাৎ পরিবাগ মোড় হিসাবেও এখানে এটি অধিক পরিচিত, সেই পরিবাগ মোড় থেকে মূলত যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের প্রবেশের পথ, এই পর্যন্তই আসলে তাদের যে সীমানা
যারা তাদের নিরাপত্তা সীমানা তারা এটিকে চিহ্নিত করেছেন এবং তারা এই জায়গাটিকে মূলত বলছেন যে এর ভিতরে যদি আবার প্রবেশের চেষ্টা করে সাধারণ শিক্ষার্থীরা তাহলে তারা ব্যবস্থা নেবেন। এবং এটি যদি আমরা দেখি যে এই পর্যন্ত শিক্ষার্থীরা এসেছেন এবং এই শিক্ষার্থীরা এখানে আসার ফলে কিন্তু আমরা দেখলাম যে তারা আবার এখানে বসে পড়েছেন, মানে বসে অবস্থান নিয়েছেন। অর্থাৎ সেই জায়গা থেকেই কিন্তু আমরা যদি দেখি যে এখানে এই যে অবস্থান শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং